আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসলে বাবা এতবার মিথ্যে অসুস্থতার অভিনয় করেছে যে দাদা এবারেও ভাবছে যে অভিনয় করছে। প্রতাপকে একবার আসতে দে মা। আমার আর ক্ষমতার মাঝখানে তুই পথের কাঁটা হয়েছিলিস তো, পথের কাঁটা। সে পথের কাঁটারে আমি জ্বালিয়ে পুড়িয়ে আমি খাক করে দেবো। কে কে আমি তোকে আমি এই হাতে সার পাচ্ছি না কেন? আমি হাত তুলতে পারছি না কেন? শক্তি চলে গেছে। আমি একে একে সব যাবে। তোর ক্ষমতার ভার যাবে, তোর শানও যাবে। এই হাতে সার, এই হাতে সার, তোর পাপের সাম্রাজ্য যাবে। সার পাচ্ছি না কেন? তুই ছাড়খাড় হয়ে যাবি। বাঁচাও, বাঁচাও। আমি পা নাড়াতে পারছি না কেন? আরে প্রথমে তোর শরীর, তারপর একে একে সবকিছু। সবকিছু হারানোর জন্য প্রস্তুত হ তুই। তুই মরবিও না, বাঁচবিও না। কেসো রে, বাঁচাও। জীবন মৃত্যুর মাঝে থেকে যাবি তুই। আরে বাঁচাও। এই হবে তোর পাপের সাজা। না বৌরানী, যা বুঝছি অবস্থা ভালো না। শিগগিরই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করতে হবে। মা কি হয়েছে বাবার? কিচ্ছু বুঝতে পারছি না পারু, কালকে থেকে এরকম হয়ে আছে। ডক্টর, আপনারা কিছু বুঝতে পারলেন কি হয়েছে? সেরিব্রাল অ্যাটাক। ইমিডিয়েট ওনাকে শহরের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। আমরা তাহলে এবার আসি। মা, বাবাকে ইমিডিয়েটলি হসপিটালে শিফট করতে হবে। আমি একটা অ্যাম্বুলেন্স ডাকছি। পারু পারু দাঁড়া পারু, প্রতাপ ফোন করেছিল। ও বলেছে ও ফেরা না অবধি আমাদের কোনো সিদ্ধান্ত না নিতে। মানে? তুই তো জানিস ও কিরকম। এখন ফিরে এসে যদি দেখে আমরা আগেই কিছু ব্যবস্থা করেছি। মা, একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, এখন আমাদের দাদার জেদ মানতে হবে? বাবা কিন্তু এবার অভিনয় করছে না মা। বাবা সত্যি সত্যি সেরিব্রাল অ্যাটাক হয়েছে, আর হসপিটালে না নিয়ে গেলে বাঁচানো যাবে না। আসলে বাবা এতবার মিথ্যে অসুস্থতার অভিনয় করেছে যে দাদা এবারেও ভাবছে যে অভিনয় করছে। প্রতাপকে একবার আসতে দে মা, ও এসে দেখুক, ও ঠিক করুক কি করবে। তোরা দুজন ভাই বোন মিলে সব যা ঠিক করবি তাই হবে বাবা। কি আর বলবো বলো আমি? বাবা তো আমারও, কিন্তু আমার তো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। তাই দাদা আসলে দয়া করে দাদাকে বলো যাতে একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, না হলে বাঁচানো যাবে না মানুষটাকে। আমাকে যেতে হবে, আমার মেডিকেল ক্যাম্পটা শুরু করতে হবে তাড়াতাড়ি। দেখো তোমরা।
আরে দাদা, মেডিকেল ক্যাম্পে যাবেন তো? হ্যাঁ, ডক্টর পার্বতী দত্ত যেটা অ্যারেঞ্জ করেছে। আরে হ্যাঁ হ্যাঁ, এখানে ওই একটাই মেডিকেল ক্যাম্প হচ্ছে, উঠে আসুন। আরে না, চোখ খুলবে না। না আমি চোখ খুলছি না, আস্তে আস্তে চলো, আমি নিয়ে যাচ্ছি। পড়ে যাবো তো? চলো চলো। আরে পড়ে যাবো? কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায়? চলোই না। আরে আরেকটু পড়বে কেন? আমি আছি না, বলো তো। এই তো রত্না, এবার খুলে দে। জানো মা, এই সমস্ত কিছু পারুর কথা মতো হয়েছে। আমার কপালে এত সুখ ছিল, এত সুখ ছিল বাবা আমার কপালে। কাঁদছো কেন মা? কান্নার দিন আমাদের শেষ হয়েছে, সামনে শুধুই সুখের দিন। আমার সোনা ছেলে সবসময় মানুষের দুঃখে চোখ দিয়ে জল বেরোয় না বাবা, সুখেও জল বেরোয়। সব ব্যবস্থা হয়ে গেছে, আমরা তাহলে মেডিকেল ক্যাম্পের দিকে রওনা দিই।